বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি লাইভে আসলাম মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আগামী ১৭ই নভেম্বর। সেই দিন জননেত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করার জন্য আজকে পত্রিকা দেখতে পেলাম। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী ১৭ই নভেম্বর, সেই ১৭ই নভেম্বর যাতে সেই রায় ঘোষণা না দিয়ে আগে পরে করার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাবো। কারণ আমরা মজলুম জনতা মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আমরা রাজনৈতিক দলগুলো অনেকেই পালন করে থাকি। তার আত্মার স্মৃতি শ্রদ্ধা জানিয়ে আমরা সেই অনুষ্ঠানগুলো করে থাকি। যিনি দুঃখী মানুষের কথা বলতেন, যে দেশ ও জাতির কল্যাণে কথা বলতেন, সেই নেতা মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী আগামী ১৭ই নভেম্বর। সেই দিন যাতে রায়ের যে তারিখ দেওয়া হয়েছে সেটি পরিবর্তনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি সৈয়দ মুখলিসুর রহমান, মুসলিম ঐক্য জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ উন্নয়ন পার্টির সভাপতি হিসাবে বলতে চাই, আমি শ্রদ্ধা ভরে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তী সরকারের প্রধান, আপনি দয়া করে এই ১৭ তারিখে যাতে এই ঘোষণাটা না দেওয়া হয়, হয়তো আগে বা পরে করেন, এই আহ্বান জানাই। আমরা মজলুম জনতা মাওলানা ভাসানীর আদর্শের শরিক হয়ে বলতে চাই, এই দেশ ও জাতির জন্য মজলুম জনতা মাওলানা ভাসানী তার ভূমিকা ছিল। তার মৃত্যুবার্ষিকী পালনের দিন যাতে না দেওয়া হয়, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।